আজকে যে খাবারের রেসিপিটা শেয়ার করব তার কিন্তু অনেক নাম আছে। কেন বলছি? কেউ বা বলে চিড়ের পোলাও, আবার কেউ বা বলে পোহা। আমি কিন্তু এটাকে চিড়ের পোলাওই বলি। তো প্রথমে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখবো যেন অনেকটা ঝরঝরে হয়। আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। যারা ভাবো সকাল বা সন্ধ্যেতে কি এমন খাওয়া যায় যাতে খুব বেশি সময় না লাগে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে, তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো। প্রথমে বাদামটাকে আমি ভেজে নেব, আর আমি ফোড়নে দিয়ে নেব সর্ষে আর কারি পাতা। যাদের বাড়িতে কারি পাতা নেই তারা এটা স্কিপ করতে পারো, তবে এই দুটো ফ্লেভারই আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি দিই। আর আশা করছি তোমরা এইভাবে করলে পরে খারাপ লাগবে না। আর দেখো কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়, 5 থেকে 10 মিনিট, কথা দিচ্ছি তার থেকে বেশি সময় লাগবে না। তারপরে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, নিয়ে যে বাড়িতে তোমরা যে সবজিই থাকবে সেটা দিয়ে তোমরা করতে পারো। আমার বাড়িতে সেই দিন এই গাজরটাই ছিল, তো আমি এটা দিয়েই করে নিচ্ছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, খুব ভালো লাগে, কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবেও। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেব, যেটা প্রত্যেকটা রান্নায় তো কম্পালসারি দিতেই হবে। আর তারপরে আমি যে চিড়েটা আর কি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় রান্না আমার কমপ্লিটও হয়ে যাচ্ছে। এরপর আমি যে চিড়েটা দিয়েছিলাম সেটা ভালো করে এটাকে মিক্স করে নিয়ে যেটা বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেব। আর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে সেটা নাও দিতে পারো, যাদের এই গন্ধটা পছন্দ হয় না বা ঝাল বেশি খেতে পারো না। আমার তো এই গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে। কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। রবিবারের সকালে বানাচ্ছো তো এই জলখাবারটা, অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।